এই মুহূর্তের সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। টাকিতে সুকান্ত মজুমদার অসুস্থ হতেই বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। খোঁচা দিয়ে বলে, সাংসদ জীবন অচিরেই শেষ হবে, উপলব্ধি করতে পেরে ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চান, এই জন্য একটা রিহার্সাল দিয়েছে। এবার একই কার্যত ইতিমধ্যে আক্রমণ করলেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ। সাদ বলেন, আন্দোলন থেকে পালাতে নাটক করেছে, আসলে আন্দোলন করা অভ্যাস নেই। নাদাস নুদু চেহারা নিয়ে গাড়ি মাথায় লাফান, তারপর শুয়ে পড়েন, আসলে পালাতে এইসব করে। উনি ছবি তুলে আর প্রচারের প্রতিযোগিতা করতে এসেছেন। দিল্লিতে ছবি পাঠাতে হবে যাতে রাজ্যের সঠিক পথ না যায়। কিছু লোক উস্কে শুয়ে পড়লেন, সজ্ঞান শুইলেন, কিন্তু গাড়ির মাথায় বেশ অক্সিজেন পাচ্ছেন। প্রসঙ্গত, এদিন টাকি থেকে সরস্বতী মূর্তি নিয়ে সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের সাথে সুকান্ত মজুমদার, কিন্তু পথ আটকায় পুলিশ। ইছামতির তীরে পথেই বসে সরস্বতী পূজা করে ইতিমধ্যে ধুমধামার পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশের গাড়ির উপরে উঠে প্রতিবাদে ফেটে পড়ে সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায়। তখনই ধাক্কাধাক্কিতে পড়ে যায় সুকান্ত মজুমদার এবং আঘাত পান। মাথা এবং শিরা আঘাত লেগেছে বলে সূত্রের খবর। সুকান্ত মজুমদারকে ইতিমধ্যে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে তাকে দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। ঘটনায় ফুটছে বর্তমান বিজেপির নেতা এবং ফুটছেন দিলীপ ঘোষ। বলেছেন, আমরা তো মনে হয় এই পরিস্থিতি আরও খারাপ হবে, গোটা বাংলায় ছড়িয়ে পড়বে বিক্ষোভ। সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে একটা সময়সীমা পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, এদিন সুকান্তকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে বিজেপির এক মহিলা কর্মী সমর্থক। যদিও কুণাল ঘোষ বলছে, উনি যদি ইতিমধ্যে লাফায়, উনার উচিত ছিল সুইমিং কাস্টিংয়ে পরে সাঁতারে সন্দেশখালী যাওয়ার কথা ছিল। সন্দেশখালী থেকে ইতিমধ্যে ইছামতি ঘাটে পুজো করতে।